ভক্তগণ আদর করে নিমন্ত্রণ করতেন এবং মহাপ্রভু প্রত্যেক ঘরে ঘরে প্রসাদ পাবার জন্য তিনি যেতেন এবং ভক্তদেরকে বিনোদন করতেন। তিনি ভক্তদের আনন্দ দান করতেন। এটাই মহাপ্রভু করতেন। এই করতে করতে যখন ৪ মাস হয়ে গেল, তখন মহাপ্রভু তাদের বিনয় বচনে তাদেরকে গৌড়ে ফিরে আসার জন্য বললেন। এইভাবে প্রত্যেকের সঙ্গে আলাপ করতে করতে এবং প্রত্যেকের সঙ্গে মানে সুন্দরভাবে তাদেরকে দৈন্যপূর্বক বিদায় দিতে গিয়ে এমন প্রেমের বন্ধনে মহাপ্রভু আবদ্ধ হয়ে গেলেন এবং প্রত্যেককে আলিঙ্গন করতে লাগলেন। প্রত্যেক ভক্তের নয়নের জল, মহাপ্রভুর নয়নের জল একে অপরের মধ্যে আলিঙ্গন করতে লাগলেন। এইভাবে বিদায় দিতে দিতে প্রায় ১ সপ্তাহ ভক্তগণ আবার রয়ে গেলেন। ১ সপ্তাহ পর মহাপ্রভু যখন ভক্তদেরকে বিদায় দিচ্ছেন, খুব দৈন্য সহকারে বলছেন, সেইখানে আমরা আজকের ৭২ থেকে পড়ব। ঠিক তার ২-৩টে পয়ের আগে থেকে আমরা আজকে ধরছি। সেখানে মহাপ্রভু সকলকে বিদায় দিতে গিয়ে তিনি বলেছিলেন, "দেখো তোমরা প্রতি বছর কত কষ্ট করে আমার জন্য আসো। আমার মনে হয় তোমাদেরকে নিষেধ করি, তোমরা আর এসো না। কারণ তোমাদের এত কষ্ট হচ্ছে, তোমাদের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না।" মহাপ্রভু বলছেন, "আমার মনে হয় যেন আমি তোমাদেরকে নিষেধ করি, আর আসতে হবে না। কিন্তু আমি তোমাদের নিষেধ করতে পারি না এই কারণেই, আমার নিজের লোভ রয়েছে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গ পাবার জন্য আমার মনের মধ্যে লোভ রয়েছে। তাই জন্য আমি তোমাদেরকে আসতে নিষেধ করতে পারি না।" এইভাবে বলে তখন তিনি বলছেন যে, "তোমার সবার দুঃখ জানি, চাহি নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখে লোভ বাড়ে চিত্তে, নিত্যানন্দে আজ্ঞা দিলু গৌড়ে তেরোহিতে, আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে।" এই দেখুন, আমি নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে আমি বারবার বলেছি যে তুমি আসবে না, তুমি গৌড়ে থাকবে, তোমার আসতে হবে না। কিন্তু নিত্যানন্দ প্রভু আমার আজ্ঞা লঙ্ঘন করে এই চলে এসেছে, আমি আর কি বলবো? মহাপ্রভু বলছেন, "আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি।" এবার অদ্বৈত আচার্যের কথা বলছেন। বলছে এই অদ্বৈত আচার্য প্রভু তিনি কত কত কষ্ট করে আমাকে কৃপা করবার জন্য তিনি এসেছেন। তার প্রেমে আমি বন্দী। হ্যাঁ, তার ঋণ আমি জীবনে, তার প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মোর লাগে স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম পথ লঙ্ঘি আইসেন ধাইনা। তার নিজের স্ত্রী পুত্র গৃহ আদি সবকে পরিত্যাগ করে এত দুর্গম রাস্তায় এই বয়সে উনি আমার কাছে ছুটে এসেছেন। এই প্রেমের ঋণ আমি কি করে শোধ করব? গতকাল আমরা এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। পূর্ব পাঠের অনুশীলনী আমরা একটু টাচ দিলাম। তারপর থেকেই আমরা শ্রবণ করছি আজকের, "আমি এই নীলাচলে রহি যে বসিয়া, পরিশ্রম নাহি মোর সবার লাগিয়া।" তোমরা কষ্ট করে গৌড়দেশ থেকে ছুটে আমার কাছে আসো। কিন্তু আমি এই পুরীধামে বসে আছি, শ্রীক্ষেত্র ধামে বসে আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট, পরিশ্রম, দুঃখ এসব তো তোমাদেরই হচ্ছে। আমার কোনো পরিশ্রমই হচ্ছে না। সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করিমু শোধন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে তথা সমস্ত ভক্তবৃন্দকে লক্ষ্য করে তিনি এই কথাটি বললেন, "আমি সন্ন্যাসী মানুষ, আমার তো কোনো ধন সম্পদ নেই। আমি তোমার ঋণ কি করে শোধ করব? দেহমাত্র ধন তোমায় কইলু সমর্পণ, তাহা ভিখাই যাহা বেচিতে তোমার মন।" আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো দেওয়ার কিছু নেই। আমার ধন সম্পদ বলেও আমার কিছু নেই। তো আমার ধন বলতে একটাই মাত্র আছে, আমার দেহ মাত্র ধন আছে। শুধু এই দেহটাই আমার আছে। এই দেহরূপ ধনটি আমি তোমাকে সমর্পণ করলাম। এটাই তুমি বিক্রি করে দাও। তোমার যেখানে ইচ্ছা তুমি আমাকে বেচে দিতে পারো। প্রেমের জালে আমি বন্দী, প্রেমের ফাঁদে আমি বন্দী। তাই আমি আমার এই দেহটাকে ধনস্বরূপ, আমার ধনস্বরূপ আমি তোমার চরণে বিক্রি করে দিলাম। তুমি এখন যেখানে খুশি আমাকে বিক্রি করে দিতে পারো। মহাপ্রভুর কি মধুর বচন, কিরকম প্রেমের বাণী, কিরকম দৈন্য, আপনি আচরি ধর্ম সবারে শিখায়। মহাপ্রভু এইরকম দৈন্যপূর্বক ভক্তদের সঙ্গে কিরকম আলাপন করতে হয়, মহাপ্রভু শেখালেন।
আমাদের মধ্যে যদি এরকম ভক্তসুলভ দৈন আচরণ মহাপ্রভু যা দেখালেন, প্রীতির ব্যবহার যখন আমরা শ্রীমদ্ ভাগবতে শুনতে পাই যে ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশৎ সূচ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যমা, অর্থাৎ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যমা। মধ্যম বৈষ্ণবের চরিত্র বলতে গিয়ে তিনি বলেছিলেন যে ঈশ্বরের সঙ্গে প্রেম আর ভক্তের সঙ্গে মিত্রতা। আজ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য আদি সমস্ত গৌড়দেশীয় ভক্তগণের সঙ্গে কিরকম প্রেমের ব্যবহার করছেন, কিরকম মৈত্রীসুলভ আচরণ করছেন, কিরকম তার স্নেহমাখা কথা, কিরকম তার প্রীতির বন্ধন, কিরকম তার ভালোবাসা, কিরকম তার দৈন, প্রতিটা লাইনের মধ্যে, প্রতিটা শব্দের মধ্যে এগুলো শুধু পড়ে যাওয়া নয়, এগুলো শুধু শুনে যাওয়া নয়, এগুলো শুধু ডিউটি নয়, এই কথাগুলি যারা অনুভব করতে পারবে, এই কথাগুলো যারা মনন করবে, যারা ভাববে, তাদের মধ্যে এই মহাপ্রভুর দীনতারূপ সম্পদ, হ্যাঁ, একটু হলেও বিন্দুমাত্র হলেও স্পর্শ করবে। দীনতাই হলো ভক্তি জগতের বৈষ্ণবের তথা সাধুর ভক্তের একমাত্র অলংকার স্বরূপ। তাই সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সেই সড়ক যে শরণাগতি, সরঙ্গ যে শরণাগতি, তার প্রথম অলংকার হলো দৈন। সেই দৈন সুলভ আচরণ মহাপ্রভু কিভাবে শেখাচ্ছেন, ভক্তদের সঙ্গে কিরকম প্রীতির ব্যবহার সুলভ কথা বলছেন, আমরা এতক্ষণ ধরে সেই কথাগুলো শুনছি মহাপ্রভুর বিনয় বচন। প্রভুর বচনে, প্রভুর বচনে সবার প্রীত হইল মন। মহাপ্রভু এত সুন্দর দৈন্যপূর্বক কথা বলছেন, সকলের মন আনন্দে ভরে গেল। অঝোর নয়নে সবে করেন ক্রন্দন। সমস্ত মহাপ্রভুর ভক্তগণ অঝোর নয়নে কাঁদছেন, সকলের চোখে জল। ৩০০ ভক্ত আজকের বিদায় নেবেন, তাদের সকলের নয়নে জল। মহাপ্রভু এমন প্রেমপূর্ণ কথা বলছেন, মহাপ্রভু নিজেই ক্রন্দন করছেন। আর মহাপ্রভুর প্রেমপূর্ণ দৈন বাক্য সেবন করে সেই গৌড়দেশীয় ভক্তগণ যারা আজকের নদিয়ার বুকে যাত্রা করবেন, তারা সবাই ক্রন্দন করছেন। প্রভু সবার গলা ধরি করেন রোদন, কান্দিতে কান্দিতে সবাই কইলায় আলিঙ্গন। মহাপ্রভু নিজে কাঁদছেন আর ক্রন্দনরত সমস্ত ভক্তগণকে এক এক করে সকলকে আলিঙ্গন করছেন। আর যার যথাযোগ্য সম্মান এবং তাদেরকে সুন্দর মিষ্টি দৈন ভাষার দ্বারা তাদেরকে সান্ত্বনা প্রদান করছেন। মহাপ্রভুর এই এক অপূর্ব কৌশল। সবাই রহিল, কেহ চলিতে নারিল। সব যেন স্তম্ভের মতো, বৃক্ষের মতো দাঁড়িয়ে গিয়েছে, মহাপ্রভুকে ছেড়ে এক পাও কেউ নড়তে পারছে না, এরকম প্রেমের বন্ধন। সবাই রহিল, কেহ চলিতে নারিল, আর দিন ৫-৭ এই মতে গেল। যখন এইভাবে প্রেমের ব্যবহার হলো, আর সেই প্রেমের যে রীতি, সেই রীতি অনুসারে আর কেউ মহাপ্রভুকে ছেড়ে যেতে পারলো না। এইভাবে বিদায় দিতে গিয়েও তবু আরো ৫-৭ দিন, আরো সেই প্রেমের বন্ধনে বিদায় দিতে গিয়ে আরো ৫-৭ দিন লেগে গেল। অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু পায়, সহজে তোমার গুণে জগত ভিকায়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, তোমার এমন গুণ, তোমার গুণে সারা জগৎ বিকায়, অর্থাৎ সারা জগৎ তোমার চরণে মাথা নোয়ায়, সারা জগৎ তোমার প্রেমে বন্দী হয়ে যায়, সারা জগৎ তোমার কাছে বিক্রি হয়ে যায়। তোমার এমন গুণের আতিশয্য, আবার তাতে বান্ধ হইছে কৃপা বাক্য ডোরি। একে তো তোমার এইরকম চরিত্র, তার উপরে আবার তাতে বান্ধ হইছে কৃপা বাক্য ডোরে। তোমা তোমা সবার, এই ক্লাস হচ্ছে, চুপচাপ শোনো। কখন ফোন করতে বলেছিলাম, ফোন করেনি এখন। শোনো, ক্লাস হচ্ছে অনলাইনে, শোনো। হুম। অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু পায়, সহজে তোমার গুণে জগত বিকায়। আবার তাতে বান্ধ হইছে কৃপা বাক্য ডোরে, তোমা ছাড়ি কেবা কাহা যাইবারি পারে। কি বললেন? যে এমনিতেই তোমার যা গুণ, তাতে সারা জগৎ তোমার চরণে বিক্রি হয়ে যায়। আবার তুমি যেরকম প্রেমপূর্ণ বাক্য, বাক্যের রশির দ্বারা, প্রেমপূর্ণ বাক্যরূপ রশির দ্বারা
প্রেম বাক্য ডোরে, অর্থাৎ ওই যে কৃপা বাক্য ডোরে, এমন ভাবে তুমি কৃপা বাক্যের ডোরে, প্রেমের বাক্যের ডোরে তুমি সকলকে বন্ধন করছো প্রভু। তোমা ছাড়ি কেবা কাহা যাইবারে পারে। এরকম প্রেমের বন্ধনে তুমি যদি আবদ্ধ করো, সবাইকে যদি এরকম প্রীতিপূর্ণ ব্যবহার করো, এরকম স্নেহ ডোরে যদি তুমি বাঁধো, কৃপা ডোরে যদি তুমি বাঁধো প্রভু, তোমাকে ছেড়ে কে বা যাবে আর কোথায় বা যাবে? তাদের কি কারোর যাওয়ার সাধ্য আছে? স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে এইরকম বিনয় বাক্যে বললেন। তবে প্রভু সবাকারে প্রবোধ করিয়া সবারে বিদায় দিলা সুস্থির হইনাম। নিত্যানন্দে কহিলা, তুমি না আসিও বারবার, কথাই আমার সঙ্গ হইবে তোমার। সেই নিত্যানন্দ প্রভুকে আগে বলেছিল, ফের এখনো বলল, নিত্যানন্দে কহিলা, তুমি না আসিও বারবার, তথাই আমার সঙ্গ হইবে তোমার। অর্থাৎ তোমাকে এই বাংলা ছেড়ে এই শ্রীক্ষেত্রপুরী ধামে তোমাকে আসতে হবে না, তুমি সেখানেই আমার সঙ্গ লাভ করবে, তোমাকে এখানে আসতে হবে না। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু এইভাবে বললেন। চলে সবে ভক্তগণ রোদন করিয়া, মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ণ হইয়া। নিজ কৃপা গুণে প্রভু বান্দিলা সবারে, মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধিতে পারি। অর্থাৎ মহাপ্রভুর এই কৃপা ঋণ কেউ শোধ করতে পারবে না। তারা, যারা মহাপ্রভুর কৃপার আতিশয্যে বন্দী, তারা সারা রাস্তা চলতে চলতে মহাপ্রভুর কথা স্মরণ করছেন, আর মহাপ্রভু একাকিত্ব গম্ভীর হাতে বসে হ্যাঁ সেখানে ভক্তগণের সেই প্রেমের কথা চিন্তন করছেন। উভয়ের মধ্যে বিনিময়ে, প্রেমের বিনিময়, ভাবের বিনিময়ে, স্মরণের বিনিময়ে, এইভাবে উভয়ের প্রেম আস্বাদন করছেন। যারে জয়ীছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তাতে তারে ছাড়ি লোক যায় দেশান্তর। যারে জয়ীছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তাতে তারে ছাড়ি লোক যায় দেশান্তর। দেখুন মহাপ্রভু এমন তার ইচ্ছা, তার ইচ্ছার বাইরে জগতে কারোর একটু কিচ্ছু করার শক্তি নেই। দেবতাগণ পর্যন্ত আমরা মহাজনের কীর্তনে শুনেছি, হ্যাঁ, ব্রহ্মাদি দেবতাগণ তব ভয়ে বায়ু বয়ে চন্দ্র সূর্য সমুদয় শশ নিয়মিত কার্য করে। ভগবানের আদেশে কি হচ্ছে না, ব্রহ্মাদি দেবগণ, তারা সব নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কার ভয়ে? তব ভয়ে বায়ু ভয় চন্দ্র সূর্য সমুদয় স্ব নিয়মিত কার্য করে। পরমেশ্বর ভগবানের ভয়ে সবাই ভীত। তাই প্রভু, যারে জয়ীছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তাতে তারে ছাড়ি লোক যায় দেশান্তর। এক দেশ ছেড়ে আর এক দেশ চলে যাচ্ছে শুধু তোমার প্রেমের ডোরে, তোমার ইচ্ছা। তুমি যদি সকলকে আকর্ষণ করে গৌড় থেকে টেনে নিয়ে আসো, তাহলে সবাই আসতে বাধ্য হবে। তুমি যাকে যেরকম কৃপা করবে সে সেই স্থান থেকে ছেড়ে যেতে বাধ্য হবে। তুমি যদি আকর্ষণ করো, সবাই চলে আসবে। তোমার যদি ইচ্ছায় সবাই চলে যাক, তাহলে সবাই তোমার ছেড়ে চলে যেতে পারবে। তোমার ইচ্ছার বাইরে কিরকম সেটা? কাষ্টের পুত্তলি যেন কুহকে না চায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। ঈশ্বর চরিত্র কিছু বুঝানো যায়, ভগবানের চরিত্র। এই জন্য আমরা শাস্ত্রে শ্রবণ করেছি, বৈষ্ণবের চরিত্র আর ঈশ্বরের চরিত্রের দুজের মধ্যে কোনো তফাৎ নেই। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, সেই মতো ভক্তের তিথিরও চরিত্র। তো এইরকম ভাবে ঈশ্বরের ধন্যবাদ। চরিত্র যারা, তাদের যে চরিত্র, এটা বড় মানে সেম কোয়ালিটি। অর্থাৎ যেমন আমরা বৈষ্ণবদের শাস্ত্রে সাধুমুখে শুনেছি আমরা, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। আমরা শুনতে থাকি যে বৈষ্ণব যে কখন কোন ভাবে কথা বলেন, কি করেন, সেটা বোঝা মুশকিল। যেমন আমরা এই কদিন পরশুদিনে আমরা শুনলাম যে নিত্যানন্দ প্রভু স্বয়ং আহ, শিবানন্দ সেনকে কৃপা করবেন মনে স্থির করে নিলেন। কিন্তু কৃপাটা তিনি কোন কৌশলে করলেন? তার কৃপা করলেন, তার বক্ষস্থলে লাথি মারলেন। অর্থাৎ যে চরণ ধুলি ব্রহ্মা কামনা করে, সেই চরণ ধুলিটি তিনি কৃপা করে শিবানন্দকে দান করলেন। সেটা তার শিবানন্দ সেনের ভাগিনা শ্রীকান্ত সেন বুঝতে পারল না। কিন্তু
শিবানন্দ সেন এমন ভাগ্যবান, বুঝতে পারলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা এতদিন পরে আমার প্রতি হলো। হে প্রভু, তুমি এতদিন পরে, সেই যখন তুমি কৃপা করলে প্রভু, তুমি এত দেরি করে কৃপা করলে। এই জন্য জহুরি জহর চেনে, যারা প্রকৃত জহুরি তারা জহর চেনে। তাই মহাপ্রভুর এই অতিমত্ত চরিত্র, নিত্যানন্দ প্রভুর এই অতিমর্ত চরিত্র, এ সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য সেই কথা বলছে, মহাপ্রভুর ইচ্ছার বাইরে, ভগবানের ইচ্ছার বাইরে কেউ কোনো কিছু করতে পারে না। কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। এই কথা বলতে গিয়ে অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গায় পাঠ কীর্তন করি, আমার কাছে অনেকে প্রশ্ন করেন, আচ্ছা মহারাজ, এই যে আপনারা বলেন ঈশ্বরের ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়ে না, তাহলে আমি যে চুরি করছি তাহলে এটা ঈশ্বর আমার চুরি করাচ্ছে। আমি যে এই যে মাছ মাংস খাচ্ছি, তাহলে এটা ভগবান ঈশ্বরই আমার করাচ্ছেন। আমি যে নেশা করি, এই ঈশ্বরই আমার করাচ্ছেন। আপনারাই বলেন। এইরকম ভাবে তারা এরকম মামুলি কিছু প্রশ্ন করে থাকে, যে কথার কোনো ভিত্তি নেই। তবুও তার প্রশ্নের উত্তরটা কি? দেখুন, ঈশ্বর সবই করেন, এটা একদম সত্য। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ভগবান যে শাস্ত্র জ্ঞান দিয়েছেন আমাদেরকে, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ ও পুরাণ। আমাদের মতো বদ্ধ জীবকে কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান দান করবার জন্য তিনি বেদ পুরাণ রূপে আবির্ভূত হয়েছেন জগতে। সেই বেদ পুরাণে কি বলা আছে? এটা করবে, এটা করবে না, এটা উচিত, এটা উচিত না, এটা করলে তোমার এই মঙ্গল হবে, এটা করলে তোমার অমঙ্গল হবে। এইভাবে শাস্ত্রে নির্ণয় করা আছে, বিধি এবং নিষেধ নির্ণয় করা আছে। এখনো তুমি নিষেধটা করবে, আবার ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ভগবান আমার করাচ্ছে বলে করছি। এই দুষ্ট বুদ্ধি চলবে না। এটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেই জন্য এইখানে এই কথাটা, ঈশ্বর যারে কাষ্ঠের পুত্তলি যেন কুহকে না চায়। এই যে কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, মানে কি? কাঠের যে পুতুল নাচ বা তারের যে পুতুল নাচ, পুতুল নাচে সবাই দেখে, কিন্তু পুতুলকে যে নাচায় তাকে আমরা দেখতে পাই না। অর্থাৎ যিনি নাচাচ্ছেন তার নাম হলো কুহক, আর নাচছেন যিনি তিনি হলেন পুতুল। এই জন্য যে কুহককে আমরা দেখতে পাই না, এখানে বলছে কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। এই রকম ঈশ্বরের চরিত্র বোঝা কারোর পক্ষে শক্তি নয়, কেউ বুঝতে পারবে না। কারোর শক্তির আহ, শক্তির অধীন নয়। ঈশ্বর কারোর শক্তির অধীন নয়, ঈশ্বর স্বয়ং স্বতন্ত্র। তবে কি, সেই ঈশ্বর কারোর অধীন নয়, কিন্তু তিনি আবার স্বয়ং, হ্যাঁ, দুর্বাসা মুনিকে বলেছিলেন, হে দুর্বাসা ঋষি, অহং হি ভক্ত, হ্যাঁ, আমি ভক্তের কাছে পরাধীন, আমি সর্বদাই ভক্তের কাছে পরাধীন। তাহলে তিনি স্বাধীন হয়েও তিনি, হ্যাঁ, অহং ভক্ত পরাধীন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন। কখন? ভক্তির দ্বারা যখন ভগবানকে ভক্তির ভক্ত বন্দী করে, তখন ভগবান তার হৃদয় ছেড়ে পালাতে পারে না। এইরকম অনেক প্রেমের কথা আছে, এখানে অনেক কথা এসে যাচ্ছে। যেমন বিল্বমঙ্গল ঠাকুর যখন চৌরাগ্রবর্ণ পুরুষাষ্টকম রচনা করলেন, সেখানে তিনি কি বলছেন, যে ধনং চ মানং চ তথেন্দ্রিয়ানি প্রাণং সহিত্যা মম সর্বমেব পলায়সে কুত্র ধৃত চৌর তং ভক্তি দাম নাসি ময়া নিরুদ্ধ। হে চোর, তুমি আমার সবকিছু চুরি করে পালিয়ে যাচ্ছ। ধনং চ মানং চ তথেন্দ্রিয়ানি, হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি আমার ধন চুরি করে নিয়েছো, তুমি আমার মান চুরি করে নিয়েছো। তথেন্দ্রিয়ানি, আমার সমস্ত ইন্দ্রিয়গণকে চুরি করেছো। হ্যাঁ, ধনং চ মানং চ তথেন্দ্রিয়ানি প্রাণংশ্চ হিত্যা, এবং তুমি আমার প্রাণটাকে হরণ করে নিয়েছো। মম সর্বমেব। এত কিছু বলার পরে যদি কিছু বাদ পড়ে যায়, যদি কারোর গৃহে কিছু ডাকাতি হয়ে যায়, যখন থানা থেকে পুলিশ আসে, কি কি চুরি হয়েছে, দু চারটে নাম বলার পরে আর সবকিছু বলতে না পেরে তখন বলে দেয় সবকিছুই চুরি করে নিয়ে গেছে। তো এখানে সেইখানে পদকর্তা তৎশুদ্ধ কৃষ্ণ ভক্ত বলছেন,
২-৪ টে নাম বললেন, ধনং চ মানং চ তথেন্দ্রিয়ানি। আমার ধন চুরি করেছে, আমার মান চুরি করেছে, আমার ইন্দ্রিয় চুরি করেছে, আমার প্রাণ চুরি করেছে। মম সর্বমেব, এবং আমার সব চুরি করে নিয়েছো। মম সর্বমেব পলায়াসে কুত্র ধৃত অদ্য চৌরব। তুমি আজকে কোথায় পালাবে চোর? অদ্য আজকের আমি তোমাকে ধরে ফেলেছি। পলায়সে পুত্র কোথায় পালাবে? ধৃত অদ্য চৌরব তং ভক্তি দামনাসী ময়া নিরুদ্ধ। আমার এই ভক্তিরূপ রজ্জুর দ্বারা আজকে তোমাকে আমি বেঁধে ফেলেছি, তুমি কোথায় পালাবে? দেখুন কিরকম প্রেমের বন্ধন। তাই ভক্ত চরিত্র বড় গুরুগম্ভীর। ভগবান সর্বদাই স্বাধীন, কিন্তু ভক্তের ভক্তিতে যখন তিনি বন্দী হন, তখন তিনি পরাধীন হয়ে থাকেন। এরপরে শ্লোক আরো রয়েছে, আর ওদিকে যাচ্ছি না। এই যে ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। পূর্ববর্ষে, এই কথা বলে এবারে বলছে পূর্ববর্ষে মানে আগের বছরে জগদানন্দ আই দেখিবারে প্রভু আজ্ঞা লইঙা আইলা নদিয়া নগরী। এখন গত বছরে কি হয়েছিল? জগদানন্দ পণ্ডিত তিনি মহাপ্রভুর কাছে আদেশ নিয়ে সচী মাতাকে তিনি দেখতে এসেছিলেন। সচী মাতাকে দর্শন করবার জন্য মহাপ্রভুর কাছে আদেশ নিয়ে নদিয়াতে এসেছিলেন। ঈশ্বর চরিত্র পূর্ববর্ষে জগদানন্দ আই দেখিবারে প্রভু আজ্ঞা লইঙা আইলা নদিয়া নগরী। আইর চরণ যাই করিলা বন্দন, জগন্নাথের বস্ত্র প্রসাদ কইলা নিবেদন। এই মাত্র তিনি কি করলেন না, সচী মায়ের চরণে তিনি প্রণাম করলেন, তার বন্দনা করলেন, প্রণাম করলেন, বন্দনা করলেন। আর কি করলেন? জগন্নাথের বস্ত্র প্রসাদ কইলা নিবেদন। পুরীধাম থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়েছেন এবং বস্ত্র, জগন্নাথের বস্ত্র নিয়ে গিয়েছেন। প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। এখানে কি বলছেন? প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। অর্থাৎ এই যে প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলা মানে কি? এই কথাটা প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলা, এই যে পয়ারটা আমরা পড়লাম, এই পয়ারের মানে আপনারা যারা যুক্ত আছেন তাদের মধ্যে এই পয়ারের মানেটা কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে তিনি মিউট খুলে এই কথাটার মানে বলুন। প্রভুর নামে মাতারে দণ্ডবত কহিলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। এই কথাটা কে বলতে পারবেন? যদি আপনাদের মধ্যে কেউ জানেন তাহলে বলতে পারেন। ধন্যবাদ মহারাজ। আগে নাম বলতে হবে। আমি স্বপ্না দাসী বলছি। স্বপ্না দাসী দিদি বলুন। হ্যাঁ, জগদানন্দ পণ্ডিত প্রভুর নামে দণ্ডবোধ করলেন মানে প্রভু মহাপ্রভুই সচী মাতাকে দণ্ডবোধ করছেন। এই তার দণ্ডবোধটা উনি দিয়ে প্রভুর দণ্ডবোধটা জানালেন। আর আর মহাপ্রভুর যে যা যা বলেছেন সেই কথাগুলো সচী মাতার কাছে বললেন, সচী মাতাকে সুখী করার জন্য। ঠিক আছে, বন্ধ করুন, মিউট করুন। ধন্যবাদ। বলছেন যেমন আমরা অনেক সময় কি করি, কোনো একজন ভক্তের সঙ্গে আমাদের আলাপ হলো, তখন আমরা তাকে ধন্যবাদ প্রণাম করলাম। তিনি যখন চলে যাচ্ছেন তখন তার তার সঙ্গে যে যুক্ত আছেন একজন প্রেমিক ভক্ত, তখন বলছে আমার প্রণামটা তাকে জানাবেন, প্রভুকে আমার ধন্যবাদ জানাবেন। আমরা এরকম বলি না যে প্রভুকে আমার ধন্যবাদ জানাবেন? তো মহাপ্রভু তার মাকে যে প্রণাম জানিয়েছেন, সেটাই প্রভুর দণ্ডবত প্রণামটা জগদানন্দ পণ্ডিত সেই কথাটা মাকে বলছেন যে প্রভু, হে হে মাতা, মহাপ্রভু আপনাকে প্রণাম জানিয়েছেন। প্রভুর নামে মাতারে দণ্ডবত কইলাম, তিনিই দণ্ডবত করলেন, কিন্তু তিনি বললেন প্রভু আপনাকে দণ্ডবত প্রণাম জানিয়েছেন। আবার মহাপ্রভু যে বিনয়, যে স্তুতি আদি করেছেন বা করতেন, সেই সব কথাগুলি তিনি সচী মাতাকে সুন্দরভাবে খুলে বললেন। জগদানন্দে পাইঙা মাতা আনন্দিত মনে,
তেহ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে। কোন জগদানন্দকে পেয়েছে মহাপ্রভুর চিন্তায় তো সচিমাতা 24 ঘন্টার 24 ঘন্টায় বিভোর থাকেন। এখন প্রিয়জনের কথা আমাদের সকলের শুনতে ভালো লাগে। আমরা সংসারে এমন আমাদের জীবন চরিত্র, কেউ যখন কেউ যখন আহ ভালোবাসে আমায় বা আমি যাকে ভালোবাসি, তার কথা যদি আমাকে কেউ বলে সেটা আমার শুনতে খুব ভালো লাগে। এখন 24 ঘন্টা মহাপ্রভুর চিন্তায় বিভোর সচিমাতা। সচিমাতার কাছে এসেছে জগদানন্দ পুরীধাম থেকে, মহাপ্রভুর কাছ থেকেই স্বয়ং এসেছে। তাই সাক্ষাৎ ভাবে তার শ্রীমুখ থেকে মহাপ্রভুর তার জীবন চরিত্র গুণগান শোনবার জন্য সচিমাতা এতটাই ব্যাকুলিত হয়েছেন যে তার দিন রাত তাকে বসিয়ে রাখছে। তুমি আরো বলো নিমায়ের কথা আরো বলো, তুমি নিমায়ের কথা আরো বলো। জগদানন্দে পাইঙা মাতা আনন্দিত মনে, তেহ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে। জগদানন্দ কহে মাতা, কোন কোন দিনে তোমার হেতা আসি প্রভু করেন ভোজনে। এখন জগদানন্দ বলছে, মা তুমি একটা কথা ভালো তো জানো না, একটা ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে। কি ঘটে? মহাপ্রভু তোমার কাছে এসে ভোজন করে চলে যায়, কিন্তু তুমি সেটা জানতে পারো। হ্যাঁ, তোমার হেথা আসি প্রভু করেন ভোজনে। ভোজন করিয়া কহে আনন্দিত হই না, মাতা আজি খাওয়াইলা আকণ্ঠ পুরিয়া। অর্থাৎ সেই পুরীধামে যে সমস্ত তার অন্তরঙ্গ পার্ষদ ভক্তবৃন্দ, তাদেরকে মহাপ্রভু বলছেন, জানো জানো, আজ সচিমাতা আমায় প্রচুর রান্না করে খাইয়েছে। মায়ের আজকে রান্না অপূর্ব রান্না এবং প্রতিটা পদ খুব সুন্দর হয়েছে। মা আজকে এত রান্না করেছে, এত খাইয়েছে যে আমি আর মানে আনন্দ ধরে রাখতে পারছি না। ভোজন করিয়া কহে আনন্দিত হই না। ভোজন করিয়া কহে আনন্দিত হই না। মাতা আজি খাওয়াইলা আকণ্ঠ পুরিয়া। এই গল্পটি তিনি কাদের কাছে করছেন? শ্রীধামে নিজের পার্ষদ ভক্তবৃন্দের কাছে তিনি এই গল্পগুলি করছেন। সেখানে জগদানন্দ পণ্ডিত ছিলেন, তিনি শুনেছিলেন। আজকে সেই কথাটা সচিমাতা যখন মহাপ্রভুর কাছে মহাপ্রভুর জীবন চরিত্রের কথা শুনতে চাইছেন, সেই সময় জগদানন্দ পণ্ডিত আনন্দ ভরে এই কথাটা বললেন, জানো মা, এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকে, কিন্তু তুমি সেটা জানতে পারো না। আমি যাই, মহাপ্রভু বলছেন ভক্তবৃন্দের কাছে, পুরীধামের ভক্তবৃন্দের কাছে বলছে, আমি যাই ভোজন করি, মাতা নাহি জানে, সাক্ষাতে খাই আমি, দেহ স্বপ্ন হেন মানি। আমি যাই, মা আমায় পরিবেশন করলো, আমি সাক্ষাতে বসে খেলাম। খাওয়ার পরে খাওয়ার পরে তিনি পরক্ষণে বিশ্বাস করতে পারছেন না। না, না, এ কি আমি ঠিক দেখলাম? এ কি আমি স্বপ্ন দেখলাম? না, না, আমি স্বপ্নই দেখলাম। এইরকম মা বলতে থাকি। মাতা কহে, কত রান্ধি উত্তম ব্যঞ্জন, নিমাই ইহা খায়, ইচ্ছা হয় মোর মন। অর্থাৎ প্রত্যেক দিন মা প্রচুর প্রচুর রান্না করে, আর প্রতিদিন ভাবে আমার নিমাই যদি এসে এটা খায়, আমার মনের আশা পূর্ণ হয়। এটাই মায়ের মনে সব সময় ইচ্ছা হয়। এই গল্পগুলি পুরীধামের ভক্তবৃন্দের, শ্রীক্ষেত্রের ভক্তবৃন্দের নিকট প্রেমের দ্বারা বন্দী হয়ে প্রেমডোরে বেঁধে সকল ভক্তবৃন্দকে তিনি এই কথাগুলি শোনাচ্ছেন। নিমাই খাইং আছে, ওইচে হয় মোর মন। নিমাই খাই আছে, ওইচে হয় মোর মন। কারণ যতগুলি রান্না করেছিল সব পরিবেশন করেছে, সব কমে গিয়েছে। এই তো খেয়েছে, এই তো সেই পাত রয়েছে, এই সেই কলার পাতা রয়েছে, দেখছি সবাই খেয়ে নিমাই খেয়েছে। নিমাই খাইং আছে, ওইচে হয় মোর মন, পাছে জ্ঞান হয় মই দেখিনু স্বপন। তৎক্ষণাৎ খেলো, দেখলো, বিশ্বাস হলো, কিন্তু পরক্ষণে মনে মনে করছে, যখন মহাপ্রভু প্রসাদ পাওয়া হয়ে গেল, মহাপ্রভু চলে এলেন, তৎক্ষণাৎ মা বলছে, না না, এটা ঠিক হয় নয়, আমি স্বপ্ন দেখেছি, এটা আমি স্বপ্ন দেখেছি। এই মতো জগদানন্দ সচী মাতা শনে, চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে। যা যা মহাপ্রভু সেখানে ভক্তবৃন্দের কাছে সচিমাতার রন্ধন, এই জন্য ভগবান মহাপ্রভু 4 জায়গায় কন্টিনিউ থাকেন।
সেটা কোথায় কোথায় আপনাদের মধ্যে অনেকে জানেন। হ্যাঁ, শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, শিবাস অঙ্গনে, এই ৪ জায়গায় মহাপ্রভু চিরকাল ছিলেন, চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তো এইখানে শচীর রন্ধনে মহাপ্রভুর সর্বদাই লোভ রয়েছে। তাই মহাপ্রভু সর্বদাই সেখান থেকে পালিয়ে আসেন এবং শচী মায়ের কাছে আকণ্ঠ প্রসাদ সেবন করে তিনি আবার প্রত্যাগমন করেন। মা সাক্ষাতে দেখেন, মা সাক্ষাতে খান, কিন্তু আবার মনে করে যে এটাই স্বপ্ন দেখলাম। আর এই গল্পগুলি সব জগদানন্দ পণ্ডিত শচী মায়ের কাছে করলেন। এই চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে, নদিয়ার ভক্তগণে সবারে মিলিলাম, জগদানন্দে পাইঙা সবে আনন্দিত হইলাম। এইবারে কি হলো, নদিয়ার যত ভক্তগণ তারা সবাই জগদানন্দকে পেয়ে তারাও খুব আনন্দিত। তারা মহাপ্রভুর, সতীমাতা যেমন মহাপ্রভুর কথা শুনবার জন্য ব্যাকুলিত চিত্ত, ঠিক তদ্রূপ এইরকম নদিয়ার ভক্তগণ জগদানন্দের মুখে মহাপ্রভুর গুণকথা শুনবার জন্য তারাও এইরকম ব্যগ্র, তারাও খুব আনন্দিত। আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পাইঙা হইলা আচার্য আনন্দ। অদ্বৈত আচার্যের মিলন করবার জন্য অদ্বৈত আচার্যের কাছে যখন এলেন, অদ্বৈত আচার্য অত্যন্ত আনন্দ উম, লাভ করলেন জগদানন্দকে দর্শন করে। বাসুদেব মুরারি গুপ্ত জগদানন্দে পাইঙা, আনন্দে রাখিলা ঘরে না দেন ছাড়িয়া। বাসুদেব ঘোষের ঘরে গিয়েছেন, সেখানে বাসুদেব ঘোষ ছাড়ছে না। মুরারি গুপ্তর ঘরে গিয়েছে জগদানন্দ, মুরারি গুপ্তও জগদানন্দকে ছাড়ছে না, কিছুতেই যেতে দিতে চাইছে না। না না, তুমি মহাপ্রভুর কথা আরো বলো, মহাপ্রভুর কথা আরো বলো। চৈতন্যের মর্ম কথা শুনে তার মুখে, আপনা পাশরে সবে চৈতন্য কথা সুখে। নিরন্তর সেই চৈতন্য কথা সুধা রস সুধা পান করছেন। এইটাই আজকের যে চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করছি, এটাই আমাদের জীবন, এটাই আমাদের বাঁচা, এটাই আমাদের শিক্ষা। মহাপ্রভু বললেন কীর্তনীয় সদা করি। দেখুন কিভাবে চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ কিভাবে চৈতন্য রসে ডুবেছে, সচিমাতা কিভাবে চৈতন্য রসে ডুবেছে। আমাদের ভক্তবৃন্দের এইরকম চরিত্র, জীবন চরিত্র হওয়া উচিত। সর্বদাই যেন তেন প্রকারেণ মন কৃষ্ণে নিবসয়ের, মনটাকে যেন তেন প্রকারে মহাপ্রভুর গুণকথাতে। দেখুন কৃষ্ণ কথা, কৃষ্ণ কথার রসসুধা পান, হ্যাঁ, যে পান করেন তিনি মহাভাগ্যবান। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগলের পাশে আমাদের গৌড়ীয় গুরুবর্গ যে গৌর সুন্দরকে স্থাপন করেছেন, এটা একটা অভিনব কৌশল। কেন না, যুগল সেবন আমাদের ধর্ম। হ্যাঁ, যুগল সেবন গুরু গোষ্ঠী গোষ্ঠালয় সুজনে ভূষুরগণে সমন্তে শ্রীনামনি ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে, ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণ, অর্থাৎ ব্রজ মানে বৃন্দাবন, নব যুব অর্থাৎ নবীন, যুবক যুবতী অর্থাৎ কিশোরী কিশোরী রাধারানী প্রাণ গোবিন্দ স্মরণে, তাদের চরণে স্মরণ নিয়ে ভজন করা। তাহলে যুগল ভজনই আমাদের জীবনের স্বাদ। কিন্তু প্রভুপাদ দেখালেন যুগল ভজনের অধিকার আমাদের নেই, কারণ আমাদের একটা বিন্দুমাত্র অপরাধ থাকাকালীন রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকার হয় না, বা রাধা কৃষ্ণ চরণ প্রাপ্তি আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য আখ্যান প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম, রাধা ভাবদ্যুত, রাধা ভাবদ্যুতি সুবলিতম, নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই রাধার ভাব এবং দ্যুতি নিয়ে সেই কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু নামে তিনি জগতে প্রকটিত হয়েছেন। সেই চৈতন্য মহাপ্রভু উদার গৌরাঙ্গ, তিনি কোনো অপরাধ রাখেন না, তিনি কোনোদিন অপরাধের বিচার করেন না। তিনি সমস্ত অপরাধ থাকা সত্ত্বেও যেমন জগাই মাধবের সমস্ত কিছুকে খণ্ডন করে তাকে কোল দিলেন, এই রকম উদার গৌরাঙ্গের চরণে আশ্রয় গ্রহণ করে যে যুগল সেবন করেন, সেই হলো মহাভাগ্যবান। এটা বড় সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। হ্যাঁ, যেমন শ্রীমদ ভাগবতে বলছেন, এ সংসারে সব থেকে বড় ভাগ্যবান কে, যিনি সংকীর্তন যজ্ঞে গৌরাধনা করেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন
প্রায়ৈর যজন্তি হি সুমেধস। শ্রীমদ্ ভাগবতমের একটা ক্রান্তিকারী শ্লোক, যুগান্তকারী শ্লোক এই শ্লোকটি। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনম প্রায়ৈর যজন্তি সুমেধস। অর্থাৎ সংকীর্তন যজ্ঞে যিনি গৌরারাধনা করেন তিনি হলেন প্রকৃত বুদ্ধিমান। যেমন এরকম এই যে ভক্তি জগৎ, গৌড়ীয় বৈষ্ণব জগৎ বড় সুন্দর একটা সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে রয়েছে। গৌড়ীয় বৈষ্ণব জগৎ বড় সুন্দর, বড় বিচিত্র চরিত্র এই গৌড়ীয় বৈষ্ণব জগতের। কিরকম? যেমন মহাপ্রভু তিনি আমাদেরকে হরিবোল বলতে শেখালেন। মহাপ্রভু বললেন, বলো তোমরা সবাই বলো, বাহু তুলে বলো হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন। এখন নিত্যানন্দ প্রভু এসে বললেন, না না, শুধু হরি বল নয়, তোমরা বড় গৌর হরি বল। গৌর হরি বল শেখালেন। যখন নিত্যানন্দ প্রভু গৌর হরি বল শেখালেন, তখন পার্ষদ ভক্তবৃন্দ বলছেন, না না, শুধু গৌর হরি বল নয়, তোমরা সবাই বলো নিতাই গৌর হরি হরি বল। আবার পার্ষদ বৃন্দ যারা চতুর তারা বলছে, না না, হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেউ কেউ বলছে সীতানাথ, অদ্বৈত, আচার্য, নিত্যানন্দ, গৌর গদাধর সকলকে তিনি জড়িয়ে দিচ্ছেন। তাহলে গৌর শেখালেন হরি বল, নিতাই শেখালেন গৌর হরি বল, আর ভক্তবৃন্দ শেখালেন নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এইভাবে কিরকম ভক্তির কিরকম ক্রাইটেরিয়া, কারণ যত এইভাবে পার্শ্বদ ভক্তবৃন্দকে জড়িয়ে আমাদের প্রত্যেকটা ভক্তির সঙ্গে এই জন্য পঞ্চতত্ত্বকে জড়িয়ে রাখা হয়েছে। পঞ্চতত্ত্বের কৃপাকে পাথেয় করে তবে হরিভজন। উদার গৌরাঙ্গ অপরাধের বিচার নাই, ও নামে অপরাধ বিচার তো নাই হে। অর্থাৎ নৈতাই গৌর নামে অপরাধের বিচার, কিন্তু কৃষ্ণ নামে পল পল অপরাধের বিচার আছে। একটা বিন্দুমাত্র অপরাধ থাকতে তোমাকে গ্রহণ করবে না। এই জন্য উদার গৌরাঙ্গের নামে আজকের নদিয়াবাসী মত্ত, উদার গৌরাঙ্গের নামে সচিমাতা মত্ত। জগদানন্দ পণ্ডিতকে পেয়ে সারা নবদ্বীপবাসী তথা সচিমাতা সবাই আনন্দ সাগরে ভাসছে। আর জগদানন্দ পণ্ডিতের কাছে মহাপ্রভুর সেই গুণকথা তারা শ্রবণ করতে করতে আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে। এই জন্য বাসুদেবে মুরারি গুপ্ত জগদানন্দে পাইঙা আনন্দে রাখিলা ঘরে না দেন ছাড়িয়া। চৈতন্যের মর্ম কথা শুনে তার মুখে আপনা পাশরে সবে চৈতন্য কথা সুখী। জগদানন্দ মিলিতে যায় যেই ভক্ত ঘরে, সেই সেই ভক্ত সুখে আপনা পাশরে। নদিয়ার ঘরে ঘরে যাচ্ছেন জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিতের লোভ আছে যে এই নবদ্বীপের মুখে মহাপ্রভুর যত যত পার্ষদ ভক্ত আছে আমি সকলের দর্শন করতে যাব। আর সেই দর্শনের লোভে জগদানন্দ যখন মহাপ্রভুর প্রতিটি পার্ষদের ঘরে ঘরে যাচ্ছেন, আর সেই পার্ষদ বৃন্দ জগদানন্দকে পেয়ে তাকে দর্শন করে তার কাছে মহাপ্রভুর গুণের কথা শ্রবণ করে তারা সব নিজে আত্মহারা হয়ে যাচ্ছে, নিজেকে ভুলে যাচ্ছে। আর মুহুর্মুহু তারা প্রেমে বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়ছেন। এ কি অভূতপূর্ব লীলা! চৈতন্যের প্রেমপাত্র চৈতন্যের প্রেমপাত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে পাইলু চৈতন্য। যারা চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, সাক্ষাৎ প্রেমের খনি স্বরূপ জগদানন্দকে মহাপ্রভুর যে সমস্ত ভক্তগণ দর্শন পাচ্ছেন, যারা মিলিত হবার সৌভাগ্য লাভ করছেন জগদানন্দের সঙ্গে, তারা সাক্ষাৎ ভাবে পাচ্ছেন, তারা অনুভব করছেন আমরা চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ ভাবেই পেয়ে গেছি। এমন তার প্রেমের আতিশয্য। যারে মিলে সেই মানে পাইলু চৈতন্য। অর্থাৎ জগদানন্দ পণ্ডিতকে পেয়ে তারা মনে মনে করছে আমরা চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করছি। শিবানন্দ সেন গৃহে যাইনা রহিলা, চন্দনাদি তৈল তাহা একমাত্রা কইলাম। সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, নীলাচলে লইঙা আইলা যতন করিয়া। এখন শেষমেশ সব ঘুরতে ঘুরতে তিনি শিবানন্দ সেনের গৃহে আসলেন জগদানন্দ পণ্ডিত, এবং সেই জগদানন্দ পণ্ডিতের গৃহে এসে তিনি দেখলেন চন্দনাদি সুগন্ধি তৈল সেখানে মিলেছে। সেখান থেকে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্য তিনি সেই সুগন্ধি তৈল চন্দনাদি নিয়ে
এক গাগরি অর্থাৎ এক কলসি ভরে তিনি মাথায় করে নীলাচলে নিয়ে আসলেন। গোবিন্দের ঠাঁই তৈল ধরিয়া রাখিলা, প্রভু অঙ্গে দিহ তৈল গোবিন্দে কহিলাম। তবে প্রভু ঠাঁই গোবিন্দ কইল নিবেদন, জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়াছেন। অর্থাৎ জগদানন্দ পণ্ডিত নবদ্বীপ থেকে তৈল এবং সুগন্ধি চন্দনাদি তৈল, চন্দনাদি সুগন্ধি তৈল আনিয়াছেন, এই কথা মহাপ্রভুকে জানালেন। আজকের আমরা এইখানে হরিকথার বিশ্রাম রাখবো। আগামী তার পূর্বে আমার একটি কথা, আজকের যা যা আলোচনা হলো তার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন, দুই একটি কথা আমরা আস্বাদন করে আজকে বিশ্রাম দেব। যদি কারোর প্রশ্ন থাকে, যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বলতে পারেন। 105 পৃষ্ঠা পর্যন্ত, 105 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করলাম। আজকের 72 থেকে 105 পৃষ্ঠা 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করলাম। আগামীকাল এই তৈলভঞ্জন লীলার আমরা পরবর্তী অংশ আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। সবাই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর সুবিধা অসুবিধা কার কি হচ্ছে, যদি কারোর কোনো জানার আগ্রহ থাকে তাহলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা সেটাকে জানাতে পারেন। আমি সেটা চেষ্টা করব সেইভাবে কথা বলবার বা তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা সেখানে না পারলেও আমি ক্লাসের মধ্যে সেটাকে উল্লেখ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। সব ভক্তের চরণে ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ মহারাজ ধন্যবাদ মহারাজ। কথা বলবো হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। মমতা কৌশলী দুবলা কইছে। হ্যাঁ, মহারাজ ধন্যবাদ হরে মহারাজ। মহারাজ মহারাজ একটা কথা বলবো। মহারাজ ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ, একটা কথা বলবো। কে বলছেন? আমি রঞ্জিত মন্ডল বলছি মালপুরা থেকে। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে একটা কথা বললেন যে যুগল আরাধনা করা অপরাধ হবে, ওই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম। কোনটা? ওই যে রাধা কৃষ্ণের যুগল আরাধনা করাটা অপরাধ হবে, ওইটা একটু না, বলুন না, কেন ওইভাবে ঠিক নয়। বুঝতে পারলাম। যুগল সেবাতে, যুগল অর্থাৎ যুগল সেবা বৃন্দাবনে, তো বৃন্দাবনে প্রবেশ করবার অধিকার আমাদের নেই। আর যুগল সেবাতে প্রতি পল পল অপরাধের বিচার আছে। যেমন আমি বলে দিচ্ছি আপনাকে, গুরুদেব আপনার হাতে হরিনাম তুলে দিয়েছেন, 16 মালা জপ করবার জন্য বলেছেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে একটা হলুদ বই দিয়েছিল যার মধ্যে 10টি নাম অপরাধ লেখা আছে। অর্থাৎ এই 10টি নাম অপরাধের আপনি কৃষ্ণ নামেই করছেন, কিন্তু 10টা অপরাধের একটাও যদি অপরাধ থাকে, আপনি কৃষ্ণ নামের মধ্যে যে প্রেম আছে সেটা আপনি পাবেন না। কিন্তু আমি যদি গৌর নিত্যানন্দের নাম করি, সেখানে আমার শত অপরাধ থাকবে, গৌর নিত্যানন্দ বিচার করে না। অথচ যেই গৌর সেই কৃষ্ণ। আর কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু গৌর নামে অপরাধের বিচার নেই। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এই যে হরিনাম যেটা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা তো ওইটাই জপ করবো। হ্যাঁ, এই যে হরিনাম আমরা করি তাতে অপরাধের বিচার আছে। ওই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধাম। মহাপ্রভু বলেই দিয়েছেন, অপরাধ শূন্য হয়ে লহ। আমাদের এই জন্য অপরাধ বিচার, ওই জন্য তো নিত্যানন্দ বলেই দিয়েছেন অপরাধ শূন্য হয়ে তোমাকে কৃষ্ণ নাম করতে হবে। কিন্তু গৌর নামে সেখানে বলে দিল ও নামে অপরাধ বিচার তো না, সেটা আমি উল্লেখ করেছি, আপনার খেয়াল করেননি। অর্থাৎ গৌর নিত্যানন্দ, ওই জন্য দয়ার নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই, ও নামে অপরাধীর বিচার তো নাই। এই কীর্তনটা ভালো করে শুনবেন, ওখানে বলা আছে ও নামে অপরাধীর বিচার তো নাই, তখন কৃষ্ণ নামে রুচি হবে। অর্থাৎ গৌর নাম করতে করতে অপরাধ মুক্ত হবে, আর তখন কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে বন্ধন।
তাহলে গৌর নামটা আমি কি মালাতে জপ করতে পারি? না, গৌর নাম মালাতে জপ করতে হবে না, কৃষ্ণ নামই আপনাকে জপ করতে হবে। কিন্তু গৌরকে কৃপা, গুরুদেবের কৃপাকে নিয়ে গৌর সুন্দরের আরাধনা, গৌর সুন্দরের আরাধনার কৃপা নিয়ে যুগল আরাধনার মধ্যে আমাকে দিকে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। ওই জন্য আমি আচ্ছা। শ্লোকটা, ভাগবতের শ্লোকটা উল্লেখ করলাম যে সংকীর্তন যজ্ঞে গৌর আরাধনা যিনি করেন তিনি কলিযুগের প্রকৃত বুদ্ধিমান। যিনি কৃষ্ণ নাম করেন তিনি ভাগ্যবান বুদ্ধিমান। যিনি গৌরকে পাতেও করে কৃষ্ণ নাম করেন তিনি অত্যন্ত বুদ্ধি। হরে কৃষ্ণ, দণ্ডবত। স্মরণ করতে হয়। ধন্যবাদ। মঞ্চা কল্পতরুবশ্চি কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। দণ্ডবত প্রণাম দুবলার কাছে। কে বলছেন? স্বর্ণপ্রিয়া। আচ্ছা সবাই চুপ হয়ে যাও। স্বর্ণপ্রিয়া কি বলছো বলো। মহারাজ আপনি বললেন যে মহাপ্রভু 4 জায়গায় থাকতেন, নিত্যানন্দের নূতনে, সচী মাতার রন্ধনে, আর 2 জায়গা কোথায়? রাঘব ভবনে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস রাঘব ভবনে শ্রীবাস অঙ্গন। যিনি কথা বলছেন ইনি হচ্ছেন উড়িষ্যার ধুবলাগ স্বর্ণপ্রিয়া। রাঘব ভবন শিবাস মন্দির। রাঘব ভবন শিবাস মন্দির। হরে মহারাজ কৃষ্ণ। দণ্ডবত প্রণাম, আমি মমতা বলছি। হ্যাঁ মমতা, ধুবলাগুড়ি মমতা। হরে কৃষ্ণ, ভালো থাকবে। কোন বিভাগ থাকবে? ঠিক আছে। মহারাজ একটু উল্টো রথ নিয়ে বলবেন? হ্যাঁ, উল্টো রথ নিয়ে সত্যি তো বলা হয়নি। উল্টো রথ এখানে ছোট করে বলে দিই, আমার ইচ্ছা ছিল আজকের বলার, কিন্তু প্রসঙ্গক্রমে আমি ভুলে গেলাম এই কথার মধ্যে ঢুকে গিয়ে। তো উল্টো রথটা হচ্ছে, সুরত হলো দ্বারকা থেকে বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দির হচ্ছে এখানে আমাদের পুরীধামের যে জগন্নাথ মন্দির ওটাকে দ্বারকা ভূমি বলা হয়, এবং গুন্ডিচা মন্দির সেটাকে সুন্দরাচল বৃন্দাবন বলা হয়। ব্রজবাসীরা দ্বারকা থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে, সুভদ্রা মহারানীকে নিয়ে বৃন্দাবন গমন করছেন, এটা হচ্ছে সুরত। এবং 9 দিন ব্যাপী বৃন্দাবনে তিনি থেকে কৃষ্ণ আবার দ্বারকায় প্রত্যাবর্তন করছেন। অর্থাৎ ব্রজবাসীরা কখনোই চায় না যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকাতে চলে যান। এজন্য এটা তাদের আজকের বিষণ্ণতার দিন। অতএব এই জন্য বৈষ্ণবগণ উল্টোরথ দর্শনও করেন না, উল্টোরথ কানতেও যান না। যারা জানে না এইরকম তারা অতর্ক কিছু তারা করেন, কিন্তু প্রকৃত ভাব যারা জানে তারা কখনো এইভাবে উল্টোরথ টানতে যাবে না বৈষ্ণবদের মধ্যে। হরে কৃষ্ণ। সংক্ষিপ্তকারে বললাম যেহেতু পাঠ শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।